आज का ब्लॉग यहाँ से स्टार्ट होता है। कल का ब्लॉग एंड नहीं हुआ था, पर आज चाय बनाते बनाते ब्लॉग स्टार्ट होगा। यहाँ मेरा मिल्क रखा हुआ है, यहाँ पे हम लोग लाइट है, लाइटिंग आएगा। इधर अंधेरा है, बहुत सुबह का टाइम है। हमारी मम्मी ऐसी जा रही है। फर्स्ट टाइम मम्मी का इंट्रोडक्शन कैमरे पे। चलिए आगे आगे निकलते हैं। वैसे हम तैयार हो गए हैं, एकदम तैयार हो गए, बस ब्रेकफास्ट करके निकल जाएंगे। आज जाके देखते हैं क्या सीखने को मिलता है। कल तो पुर्जा पुर्जा सब खोलने को बोल रहा था, कुछ समझ में नहीं आ रहा था। आज जाके थ्योरी क्लास है, देखते हैं। आज तो जाके कान पकड़ के खड़ा रहना पड़ेगा, थ्योरी कुछ याद ही नहीं है। पर कोई बात नहीं, जितना समझ में आया एटलीस्ट इतना तो कॉन्फिडेंस है कि हम बता देंगे। वैसे कोई दिक्कत नहीं है, हम बता देंगे। थ्योरी जितना भी पूछेंगे वो हम बता देंगे, क्योंकि क्लास हम बहुत अच्छे से किए हैं। आगे देखते हैं क्या पूछते हैं वो। ये हम लोग का कैंटीन एरिया है, यहाँ से हम लोग उधर पीछे कैंटीन एरिया है, यहाँ पार्क करते हैं हम लोग सब कोई, साइकिल बाइक जैसे भी जो आते हैं। आज बहुत जल्दी आ गए हैं, आप लोग को ये दिखा पा रहे हैं। यहाँ पे बहुत बड़ा एक स्पेस है, यहाँ पे बाइक स्कूटी सब पार्क कर सकते हैं। बहुत अच्छे से किया हुआ, उधर स्लैब व्लाब भी बन रहा है और उधर लोग भी रहते हैं। मेरे पीछे आप देख सकते हैं लोग भी रहते हैं उस साइड पे। यहाँ पे काफ़ी अच्छा वातावरण है और सुबह सुबह आ गया है ना, गर्मी लग गया है बहुत पहले से। वहाँ पे स्वामी जी लोग हैं, हाँ वहाँ पे स्वामी जी लोग हैं। यहाँ पे हम लोग स्कूटी रखते हैं, यही बगमैन स्कूटी मेरा भी है, ऐसा ही आप लोगों को कभी इंट्रोड्यूस करवाएंगे। हाँ কি তুমি হ্যাঁ তোমাকে ভিডিও করতে কে বলেছে? বাইরে অ্যালাউ নেই। পারমিশন নিয়েছো তুমি? না পারমিশন তাহলে তুমি তুলছো কেন? ও আমি ভাবলাম বাইরে তো অ্যালাউ হবে। কে বলেছে তোমাকে বাইরে এলাও হবে? ও আমি জানি না, এটা জানি না। জানার আগে জিজ্ঞাসা করতে হবে তোমাকে। আরে আজকে সবাই খুশি, সবাই আজকে শিখেছে বলে। ব্রাইটনেস বানা ভাই, সবাই ব্রাইটনেস ভাই, তুই দেখতে পাচ্ছিস না? আরে আরে এবার তুই দেখতে পাচ্ছিস নিজেকে? সবাই খুশি, আচ্ছা সবাই খুশি, আজকে শিখতে পেরেছে এরা। এদের একটা দুঃখ থাকতো যে মানে প্র্যাকটিক্যাল হয় না। থিওরি তো হচ্ছে, কিন্তু থিওরির থেকে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল। যদি প্র্যাকটিক্যাল নাই করতে পারলাম তাহলে থিওরিটা শিখে লাভ কি হবে? প্র্যাকটিক্যালটা হয়েছে খুলেছে আর লাগিয়েছে। আর ওটা মেনলি স্যারই প্র্যাকটিক্যাল করতো, আমরা কেউ প্র্যাকটিক্যাল করতাম না, স্যারই নিজেই প্র্যাকটিক্যাল করতো। আজকে আমরা নিজেরা প্র্যাকটিক্যাল করে তার জন্য আজকে ভাই আমাদের স্যাটিসফাইড। এই ভাই তো বেশি স্যাটিসফাইড ভাই। স্টেশন সেই লেভেলের ছিল, বলছে ভাই শুধু থিওরি করে যাচ্ছি, প্র্যাকটিক্যাল হচ্ছে না। প্র্যাকটিক্যাল নিজে স্যার যেটুকু জানে স্যার নিজেই প্র্যাকটিক্যাল করে, আমরা কোনোদিন প্র্যাকটিক্যাল আজকে আমাদেরকে এ শেখালো তোর ইয়ে প্রেসার যে মাপা হয় না, ওই প্রেসার, তারপরে তোর আর এটা কি ছিল ভ্যাকিউম বলে যে ছিল ওইটা, ইয়ে তারপরে কি ছিল যেটা 2 মাসের ওপর কনস্ট্যান্ট। বাচ্চা আরে 3টে মেশিন হয় না যেটা দিয়ে প্রেসার মাপে, যে ওপরের এটা রোটা, তারপরে নিচে একটা নীল একটা কালো। হ্যাঁ ওগুলো শেখালো, বললো কালকে দেখাবে। আমি বললাম ঠিক আছে ভাই চলো কালকে দেখবো। কিন্তু আজকে ভাই তোরা স্যাটিসফাইড, এইটা দেখে আমার খুশি হচ্ছে ভাই। তোরা করেছিস, তোরা করেছিস, আজকে আমাদেরকেও শেখালো। কালকে এই বলি রে, কালকে এইখানে বাইকের এখানে ভাই কি ক্যারাকিনি, বাইকে মানে বাইকটা জাস্ট একটুখানি ছুঁয়ে দিয়েছে ওর গায়ে। আমি বলতে ভুলে গেছিলাম, মানে পিছনে 3টে ছেলে, ওই একটা ছেলে মানে ওর গায়ে এত জোর দেখাচ্ছে যে 3টে ছেলেকে ও একা সামনে নেবে। দেখতে এইটুখানি নেমে গেছে বাইক থেকে নেমে মারপিট করবে। হ্যাঁ তারপর টোটোওয়ালা গিয়ে এ করলো, পুরো রাস্তা জ্যাম, এই পুরো রাস্তা জ্যাম, পুরো জ্যাম নিয়ে তারপরে কালকে তো বেরিয়ে গেল তো। না আমরা যখন এসে তখন এইখানে জটলা খুলে গেছে। আচ্ছা ছেড়ে গেছে, হ্যাঁ ছেড়ে গেছে। হ্যাঁ কারণ আমাদের তো দেরি করেছে, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে বলে গেছে তো একই সাথে। হ্যাঁ আমরা পুরো 31-এ বেরিয়ে গেছি। স্যার আসলে একটু লেটে ছাড়ে, আমি লেটে হয়তো পড়াশোনা করাই, কিন্তু এরকম যে থিওরি করায় সেটা জানতাম না। স্যারের ব্যাপারটা হচ্ছে স্যার দেখে আমি ইন্ট্রোটা, হ্যাঁ ইন্ট্রোটা ও
বলছি আরে এখন ড্রেস দেখা যাবে না, ড্রেস দেখা যাবে না। না তুমি এমনি আরে আমি এডিট করে দেবো। স্যার ঠিক আসবে আজকে তোমাদের এইটা দেখানো হবে রাখলো এই কোডটা দেখানো হবে, ভালো করে দেখা। দেখাবে দাঁড়া প্রেসার ড্রেস নিয়ে কিছু একটা দেখা হবে হ্যাঁ মেশিনটা নিয়ে আসলো বসালো আজকে তোমাদের এইটা করাবো তার আগে একটুখানি আমরা থিওরিটা জেনে নিই তাও আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার জন্য বেশি না আধ ঘন্টা তারপরে তোমাদের দেখাবো তোমরা প্র্যাকটিক্যাল করবে আচ্ছা কিরকম বলছো আমি ধরে তারপরে বলো দাঁড়াও তোমাদের একটুখানি আমরা থিওরিটা করে নিই চোখটা যে ধরলো হ্যাঁ চোখ ধরলো বোর্ডে হয়ে গেল তখন 10:40 হয়ে গেছে একটা ঘড়ির দিকে তাকাবে 10:40 হয়ে গেছে আর 20 মিনিট তখন কি করে দাঁড়াও একবারে পড়িনি আমরা তাহলে পরের হাতে তোমাদের প্র্যাকটিক্যালটা করানো হবে পরের হাফ হয়ে গেল যে তাহলে তোমাদের আর একটুখানি বাকি আছে 10 মিনিট বেশি টাইম নেবো না তোমাদের 10 মিনিট আছে ছুটি টাইম হয়ে করতে করতে হয়ে গেল কটা 12:20 হয়ে গেল স্যার বলবে দাঁড়াও তোমাদের একটু প্র্যাকটিক্যাল তুমি নিজের চেয়ারে বসবে উনি তোমরা দেখো তখন কি করবে স্যার কি করবে যে প্র্যাকটিক্যাল করাবে নিজেই করবে ভাই তোমরা দেখো খালি তোমরা দেখো তুমি করছি তোমরা দেখো তোমরা যখন আরে দেখে দেখে যদি শেখার থাকতো তাহলে তো ইউটিউবেই শিখতাম, তাহলে এখানে কেন আসতাম? 23টা ছেলে ভাই এসে দাঁড়িয়ে আছে দেখছে 23টা ছেলে এরকম ভাবে বলে কিছুই বাল বুঝি। কিছুই বুঝছি না ভাই তুই নিজেই করে নিজেই বুঝছে নিজেই করছে আমরা কিছু বুঝছি না সিরিয়াসলি আমরা কিছু বাল বুঝি না আমরা কিছু আজকে আমরা স্যাটিসফাইড আজকে আমাদের স্যার আসেনি অন্য স্যার এসে আমাদের ফুললি প্র্যাকটিক্যাল হয়েছে যার জন্য আমরা বহু স্যাটিসফাইড পাইপ বেন্ডিং করা শেখাচ্ছে কিরকম ভাবে নিজেই ধরেছে নিজেই পাইপ বেন্ডিং করছে আর আমাদের আমরা এখন করতে আছি নার্ভাস হয়ে আমাদের দিন ভাই এইটা কিন্তু ভুল ভাই। প্র্যাকটিক্যাল যতক্ষণ নিজের হাতে না করা যায় এটা জেনুইন প্র্যাকটিক্যাল যতক্ষণ নিজের হাতে না করা যায় মানে বুঝতে পারে। এখনো অব্দি একটাই কাজ করেছি সেটা হচ্ছে আমরা পাইপ কাটিং শিখেছি আর পাইপ পেন্টিং শিখেছি আর পাইপের মুখটাকে কি করে বাঁকাতে হয় সেইটুকু আমরা only এইটুকু, আর কিছু জানি না এখন অব্দি স্টেশনে একটা ছেলে বলছিল না তোরা কি দীপক স্যার আমরা বললাম হ্যাঁ তারপর ছেলেটা বললো যে স্যার নাকি মহারাজ বলেই দিয়েছে আমি ছেলেদের প্র্যাকটিক্যাল বেশি শেখাবো না কারণ ফিল্ডে গিয়ে যদি ছেলেদের বেশ কিছু ক্ষতি হয়, আমি দায় নিতে পারবো না একটা ছেলে তো এসে স্টেশনেই বলবো কিন্তু ভাই দেখ এখানে আমরা কিছু একটা পারপাসের জন্য আমরা এসেছি, কিছু একটা পারপাসের জন্য তো নিশ্চয়ই এসেছি, হ্যাঁ কিন্তু সেই পারপাসটা যদি ফুলফিল না হয়, হ্যাঁ ঠিক আছে আমার অভ্যাস আছে, সেই পারপাসটা যদি ফুলফিল না হয় তাহলে এখানে এসে আমার শিখে লাভ কি আছে? যেটা জেনুইন জিনিস, আর জেনুইন জিনিস যদি আমি কিছু কাউকে বলতে যাচ্ছি দেখা যাচ্ছে আমার পেছনে এত বড় বাস দিয়ে দিচ্ছে, এত বড় বাস। ফার্স্ট অফ অল কেন ভাই? এদের খুব গুড লাকটা খুবই ভালো যে এরা ভাই গুড লাক না, স্যারও থিওরি পড়াচ্ছে বেশি কিন্তু দেখাচ্ছে না। ফার্স্ট অফ অল এরা হচ্ছে দীপক স্যারের হচ্ছে এক মাস হচ্ছে গিয়ে আমরা দীপক স্যার নয় কমল স্যার। সরি কমল স্যার আমি যে 5 মাস হচ্ছে গিয়ে পুরোই প্র্যাকটিক্যাল এক মাস হচ্ছে থিওরিটিক্যাল হ্যাঁ এইটা বলেছে জেনুইন যে তোদেরকে এক মাস পুরো থিওরি পড়াবো, পুরো থিওরি কোনো জিনিস শুধু দেখাবো করতে কিছু দেখো, তাও মানে আমরা জানিস স্যার ওটা কি আছে মারা খুলবো, একদিন জানিস কি হচ্ছে এসি আছে ঠিক আছে দাঁড় করিয়ে রেখেছে পানিশমেন্ট দিচ্ছে মারা এসি খুলে দিয়েছে, আর আমাদের এসি সাজানো আছে উপরে এসি যে বাগান আছে না ওটা বার করে দিচ্ছে। আমাদের এসি হচ্ছে সাজানো গোছানো খুব সুন্দর হয় রয়েছে আমরা কোনোদিন হাত পর্যন্ত দিইনি এতদিন আমরা শুধু ওই কম্প্রেসারটাকে তুলে এখানে স্যারের টেবিলে রাখবো আবার টেবিল থেকে তুলে ওই জায়গায় রাখবো এক মাস ধরে কম্প্রেসার চলছে তাও অর্ধেক বড় কেউ বুঝবে না কেউ বোঝেনি কেউ কিচ্ছু বুঝবে না ওনার কথা হচ্ছে দেখেন দাদা ওনার কথা হচ্ছে মানে সোজা সাপটা না উনি মানে ছোট জিনিসটাকে অনেক বড় করে বলে আরে ওই দিন পিপিটি প্রেজেন্টেশনে ঘুরে পড়ছিলাম ভাই আমি। স্টুডেন্ট হতাম তাহলে তো আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতাম হ্যাঁ। ভালো কিছু করতাম তাহলে আমরা হ্যাঁ। কেন টেকনিশিয়ান কিন্তু আমার মাথায় একটা জিনিসই ঢোকে না স্যারের আগে স্টুডেন্টগুলো সবকটা কাজ পেয়ে গেছে করবে সবকটা কাজ পেয়ে গেছে কিভাবে? হ্যাঁ সব কে বললো? সব কটা কাজ পেয়েছে তার কারণ স্যার নিজে রিক্রুটমেন্ট করেছে স্যার ওদের কিচ্ছু শেখানে ওরা সব কোম্পানি থেকে শিখেছে কেউ পারতো না ইভেন কেউ না ওখানে এসে ওরা শুধু স্যারের সাথে দেখা করে কাজ তো তার মানে তুই বলতে চাইছিস স্যারের আগে যত না ব্যাচের ছেলে ছিল সবকটা ছেলেকে চিয়ার লিডার স্যারের কাজে ঢুকিয়েছে হ্যাঁ স্যারই ঢুকিয়েছে তমাল স্যারের ব্যাচে কি হয় তমাল স্যারের ব্যাচে
স্যার জানেন যে এরা কিছু জানে, এরা কিছু শিখেছে, Basic knowledge সুভাষ তো স্যারের দিয়েছে। কাছেও জানে, কিন্তু এ দীপক স্যারের কাছে জানে, এরা কেউ কিচ্ছু জানে না, বুঝতে পারে না, সবাই জানে এটা। आज के लंच में ये था जो कि मेरा सबसे फेवरेट फूड है। मैं सारे फूड खाने में बहुत ज़्यादा पसंद करता हूँ। तो गाइस हम लंच करने के बाद फटाफट एडिटिंग पे बैठ गए थे क्योंकि हर दिन एक नया ब्लॉग, ठीक है, डेली लाइफस्टाइल दिखाना है तो ब्लॉग शूट करने पड़ेंगे और ब्लॉग शूट करने से आपको एडिट करना ही पड़ेगा, ठीक है। वैसे तो अभी हम गए थे कोचिंग के लिए, कोचिंग करके अभी थोड़ा जा रहे हैं और एक जगह वहाँ पे भी कोचिंग करके फिर कुछ ज़ेरॉक्स करवाने हैं मेरे को, क्योंकि SIR चल रहा है हम लोग के यहाँ पे, तो SIR के लिए हेयरिंग बुलाया है। वैसे तो मेरा लिस्ट में नाम आ गया है, पर फिर भी लगता है कुछ मिस्टेक्स हुआ होगा, उसके लिए बुलाया गया है, ठीक है। जाएंगे, कोई बात नहीं, मिस्टेक्स को जो भी है क्लेरिफाई करके हेयरिंग कर लेंगे। उसी के लिए ज़ेरॉक्स दुकान में जाना है। तो अभी तो फ़िलहाल हम जा रहे हैं और एक जगह पढ़ाने, और बीच में बात नहीं कर पा रहे थे एडिटिंग के चक्कर में। एडिटिंग करना पड़ता है, एडिटिंग में बहुत ज़्यादा समय जाता है। अभी तो फ़िलहाल अभी हम जा रहे दूसरे एक कोचिंग के वहाँ पे। अच्छा, तो आगे ब्लॉग में बने रहिए। इस बार अब लग रहा डायरेक्ट ज़ेरॉक्स दुकान पे ही बात करेंगे। आप लोग को बहुत दिन से दिखाना चाहते थे, ये हमारे भैया हैं, इन्हीं के यहीं से मेरा निमकी चाट, बादाम चाट, जितना भी जो भी चाट वाट है, घुगनी बोलिए, ये सब इन्हीं के यहाँ से जाता है। यही भैया है। एक सप्ताह इधर रहते हैं आदर्श नगर में, एक सप्ताह शास्त्री नगर में, और कुछ टाइम शायद मेन रोड में भी रहते हैं ना भैया। मेन रोड के साइड पे भी आप इनको देख सकते हैं। यदि खाना है चाट, असल में जो चाट क्या होता है, इनके हाथ से एक बार खा के देखिएगा इनके पास से एक बार आप खा के देखिएगा, फिर आप समझ जाएंगे, आपको वन टाइप ऑफ ड्रग्स का नशा जैसा हो जाएगा एक बार खा जाएगा एक बार खा लेंगे तो बस वैसे हो जाएगा, आपको बार बार खाने का मन करेगा, ठीक है। ये बहुत अच्छा बनाते हैं, जो कि जेन्युइन बात है कि बहुत ज़्यादा अच्छा बनाते हैं। और इनका क्या है कि बनाने के बाद वो हाथ पे देते भी हैं कि आप एक बार टेस्ट करके देखिए, जैसे मेरे को वो दिए हैं, ये टेस्ट करके देख लो अपना। एकदम अच्छा बनाते हो, ठीक है भैया, अच्छा बनाता है। आप लोग भी चाहें तो इनसे ले सकते हैं, बहुत अच्छा बनाता है, जेन्युइन में नमक मक सब एक्यूरेट होता है। चलिए अभी जाते हैं पढ़ाने, फिर ज़ेरॉक्स दुकान में आप लोग से बात करते हैं। ट्यूशन पढ़ाने का सबसे एक मस्त चीज़ है कि आपको अच्छा अच्छा खाने मिलेगा और फ्री। गाइस अब आ गए घर की ओर, चलिए घर की ओर चलते हैं। पर कोई भी चीज़ ख़त्म नहीं होती है, इसलिए मैं एंडिंग पार्ट कभी नहीं बनाता हूँ हमेशा। यहाँ पे थोड़ा अंधेरा है, वैसे मैं दिख नहीं रहा हूँ, पर कोई बात नहीं, ऐसे ही जीवन में अंधेरा और उजाला आते रहता है, ये जीवन का चक्र है, साइकिल है। और आज के लिए ब्लॉग यहीं तक रहा, नेक्स्ट डे का ब्लॉग नेक्स्ट दिन से स्टार्ट होगा। ये आ गए हम अपने घर की ओर, अब जाएंगे घर के अंदर, फिर एडिट करके फिर जाएंगे सोने, नहीं पता कब तक क्या जाते हैं सोने। चलिए मिलते हैं एक दूसरे दिन के नया ब्लॉग में।